মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো 7টা মতো। তো আমি উঠলাম পৌনে 7টার দিকে। উঠে তারপরে তোমার এই যে দেখো, বিছানা তুলে নিয়েছি। বিছানা তুলে তারপরে তোমার এই যে ঘরটাও মুছে নিয়েছি। ঘর মোছা টোছা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই যে ওখানে ঠাকুরের ফুল তুলে নিয়ে এসেছিলাম। ঠাকুরের ওই যে লাল জবাটা ফুটেছিল, তো এই যে ফুলগুলো তুলে আনলাম। তারপর তোমার গাছের থেকে কিছু গাঁদা ফুল তুললাম। তো এগুলো তুলে তারপরে তোমার ওই যে তুলসী পাতা, তারপরে বেল পাতা, এগুলো সবই তুলে নিয়ে আসলাম। তো এগুলো তুলে নিয়ে রাখলাম। আর ঘর তো মোছাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন চান করবো। চান করে এসে তারপরে পুজো করবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটি স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আমি চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে 7টা 15 মতো। তো এই গেঞ্জি প্যান্টটাই পরলাম, যেটা পরে কালকে রাত্রিরে গুছিয়েছিলাম। ওটাই পরে নিলাম। তো তোমার এখন ঠাকুরের সব কাজকর্ম করে নেবো। এখানে সবকিছুই তো গোছানো আছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আগে ফলটা কেটে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, তো এখন আমি তোমার ফলগুলো কেটে নেব। তো তার জন্য ফলগুলো তো ধুয়েই রাখা ছিল। তো তারপরে এখন তোমার একে একে এখন তাহলে ফলগুলো আগে কেটে নিই। তারপরেই ভাবলাম ঠাকুরের ওগুলো মানে হাফ তো গোছানোই আছে, আর হাফ বাকি যেগুলো আছে সেগুলো সব গুছিয়ে নেব। তো তার জন্য আগে ভাবছি হাতের কাছে মানে যেগুলো পাচ্ছি সবগুলো গুছিয়ে নিয়ে তারপরে পুজো করতে বসলে আমারই সুবিধা হবে। মানে ঠাকুরকে তাহলে পরপর মানে কাজগুলো কমপ্লিট করতে পারবো। ওর জন্যে ভাবলাম যে আগে তাহলে ফল কাটা থেকেই শুরু করি। তো ফলগুলো আগে যদি আমি কেটে নিই তাহলে আমার সুবিধা হবে। আর অন্য সময় যখন অন্য বারে যখন পুজো করি তখন যেহেতু দুপুরের দিকে পড়ে, ওর জন্যেতে আমার দিদিও আমাকে অনেকটা হেল্প করতে পারে। আর আজকে যেহেতু মানে সকালের মধ্যেই পুজো করতে হবে, যেহেতু পৌনে 1টা অবধি টাইম আছে, তো 1:30 অবধি তো আমি দোকানেই থাকবো, আসতেও পারবো না। তো তার জন্যে ভাবলাম যে সকালেই পুজো করে নিতে হবে। ওর জন্যে দিদি এখনো ঘুমাচ্ছে, তো দিদি এখনো ওঠেনি। তো এখন তো আর মানে আমি ডাকতেও পারবো না। তো ভাবলাম যে নিজেকেই সব কিছু করে নিতে হবে। তো তার জন্যেই একটু গুছিয়ে মানে তাড়াহুড়ো করেই বলতে পারো করে নিচ্ছি। আর আসল কথা, অনেকটাই দেরিও হয়ে গেছে উঠতে। পৌনে 7টার সময় ঘুম থেকে উঠেছি। উঠবো ভেবেছিলাম 6টার দিকে। অ্যালার্মও দিয়েছিলাম, বাট ঘুমটা ভাঙেনি। আর একটা কি বাজে ওয়েদার পড়েছে, একদমই ঘুম হচ্ছে না। মানে অস্বস্তি টাইপের হচ্ছে ঘরের মধ্যে। মানে তুমি যদি ব্ল্যাঙ্কেট গায়ে দাও তাও তোমার গরম লাগছে, না গায়ে দিলেও ঠান্ডা লাগছে। একদম পুরো বাজে পরিস্থিতি। তো এইসব করতে করতেই কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। অ্যালার্মটাও পড়েছিল, আমি হয়তো বন্ধ করে দিয়েছি, খেয়াল করিনি। তো তারপরে হুট করে ঘুম ভেঙেছে, দেখি পৌনে 7টা বাজে। তো উঠলাম, উঠে তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। নিয়ে তারপরে এখন তোমার এই যে পুজোর সব কিছু করতে বসলাম। তো আমার এমনিতেও সব কিছু কমপ্লিটই হয়ে গেছে। এইবার পুজো দেবো, দিয়ে তারপরে দোকানে যাব, তাহলেই হয়ে যাবে। তো তার জন্যেই এখন পুজোর জন্যে সব কিছু তাড়াহুড়ো করে একটু গুছিয়ে নিচ্ছি। তো এখানে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় অনেকগুলো ফলই কাটা হয়ে গেছে। প্রায় অনেকগুলো কি, সব রকম ফলই কাটা হয়ে গেছে। আর এখানে ফল বলতে বেশি ফল আনিনি, 5 রকম ফলই এনেছিলাম। আসলে এই গণেশ চতুর্থীতে আমি একটু ঘরে মানে আমার সামান্য কিছু আয়োজন দিয়েই ঠাকুরকে পুজো করে থাকি। তো তার জন্যেতে আর বেশি কিছু দেইনি। এই যে অল্প 5 রকম 5টা ফল এনেছিলাম, 5 রকম মিষ্টি এনেছিলাম, এগুলোই। তো দেখো, এখানে কিন্তু ফল কাটা কমপ্লিট। তারপরে এখন দেখো পুজো দেওয়ার আগে ভাবলাম যে এগুলোও সব কিছু গুছিয়ে নিই। তো এখানে তোমার এখন এই যে লাড্ডু নিয়ে এসেছিলাম, 6টা মতো লাড্ডু নিয়েছিলাম। তো সেই লাড্ডুগুলোই এখন প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর প্লেটটা এতটাই বড় নিয়ে ফেলেছি যে এখন লাড্ডুগুলোকে মানে মাঝখানে রাখবো না সাইডে রাখবো, নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। তো দেখো, তোমরা দেখতেই পাবে, এই দেখো আমি এখন এদিকে সরাচ্ছি একবার, ওদিকে সরাচ্ছি একবার, নিজেই বুঝতে পারছি না কি করব। তো তারপরে ভাবলাম না, এভাবেই রেখে দেওয়া যাক। তো তার জন্য এভাবেই রেখে দিলাম। আর এনেছিলাম 4টে ওই যে মোদক মিষ্টি, তো সেগুলোও এর মধ্যে এইভাবে সাজিয়ে দিলাম। আর এখানে তোমার দেখো এরকম করে সাজিয়ে নিলাম। এখানে বাতাসা ঢেলে নিয়েছি এই প্লেটটাতে। এখানে 5 রকম মিষ্টি নিয়েছি প্লেটে। আর এখানে ফল তো কাটাই আছে, ঠিক আছে? তো
তো দেখো এখন আমি পুজোর এখানে সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এখন গণেশ ঠাকুরটিকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে এখন ঘি মাখিয়ে নিচ্ছি। ঠাকুরকে ঘি মাখিয়ে নিয়ে তারপরেই চান করাবো। তো তার জন্য আমি এখন এখানে ঘিটা মাখিয়ে নিচ্ছি। এই তারপরে এই যে এই বাটিটার মধ্যেই নিয়ে নিলাম। তো এই বাটিটার মধ্যেই চান করাবো। আর এই যে এখানে আছে কাঁচা দুধ। তো কাঁচা দুধটা দিয়ে ১ম এ চান করিয়ে নিই। তারপরে মধু দেবো। তারপরে ভালো জল দিয়ে একবার চান করিয়ে দেবো। তাহলেই পুরো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো কত সুন্দর লাগছে গণেশ ঠাকুরটিকে এরকম দুধ দিয়ে চান করাচ্ছি। আর পুরো দেখো মানে একদম যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। তাই না বলো? আমার তো ঠিক যখন চানটা করাচ্ছিলাম তখনও হচ্ছিল আর এখন দেখেও হচ্ছে। জানি না তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর মনটাও খুব মানে তৃপ্তি হয়েছে। তো তারপরে দেখো এখন এই যে মধু নিয়ে নিলাম। মধু দিয়েও এখন ঠাকুরকে চান করিয়ে দিচ্ছি। তো দুরকমই দিয়ে দিলাম। এবার তোমার আমি গঙ্গার জলটা দিয়ে ঠাকুরকে চান করিয়ে দেবো। তাহলেই আমার কিন্তু ঠাকুরটাকে চান করানো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু চান করানো কমপ্লিট হয়ে গেল। এবার আর কি ঠাকুরটিকে ভালো করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে ঠাকুরকে সিঁদুর লাগাবো। ঠাকুরের বাহন আছে ইঁদুর। ইঁদুরের কপালে একটু সিঁদুর দেবো। দিয়ে তারপরে ঠাকুরটিকে তুলে সাজিয়ে দেবো। আর ঠাকুরের জন্য তো একটা মালা নিয়েইছি। তো সেই মালাটা দিয়েই ঠাকুরকে সাজিয়ে দেবো। তো তার জন্য ওখানে তোমার এখন ঠাকুরটিকে গুছিয়ে নিলাম। নিয়ে এখন ঠাকুরকে সিংহাসনে দিয়ে তারপরে ঠাকুরের মালাটাও ঠাকুরের গলায় দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো এখানে ঠাকুরের গলায় আমার মালা দেওয়া হয়ে গেছে। তো এই যে চন্দ্রমল্লিকার যেই মালাটা ওটাই দিলাম। তারপরে ওখানে ঠাকুরের ওখানে ১১টা দুব্ব মাথায় গুঁজে দিয়েছি। তারপরে একটা লাল ফুল, জবা ফুল তোমাদেরকে দেখালাম। সেটাও গণেশ ঠাকুরের মাথায় দিয়ে দিয়েছি। তারপরে এই যে কিছু ফুল ফুটেছিল আমার গাছে তুলে এনেছিলাম। তো সেই ফুলগুলোই ঠাকুরের সিংহাসনটা একটু সাজিয়ে দিলাম। তো তারপরে এখন এই যে ধূপবাতিগুলো একটু সরিয়ে নিচ্ছি। আসলে আমার এই জায়গাটা খুবই ছোট। তো তার জন্যেতে একটু এদিক ওদিক করেই গুছিয়ে নিতে হচ্ছে। আসলে জায়গাটা তো খুবই ছোট, বুঝতেই পারছো তোমরা দেখে। তো তার জন্যে একটু সবকিছু আবার সাজিয়েও দিতে হবে। তো তার জন্য ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই। তো দেখো এদিকটা আগে গুছিয়ে ভালো করে সবকিছু সাইড করে দিলাম। তারপরে এখন আমি এই যে ঠাকুরের প্লেটগুলো সব ঠাকুরের সামনে করে সাজিয়ে দেবো, যেহেতু ওর জন্যই একটু ভালো করে সবকিছু গুছিয়ে নিলাম। তো দেখো এখানে কিন্তু কম বেশি করে সবকিছুই আমি গুছিয়ে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আমি ঠাকুরের জায়গাটা পুরোটা সাজিয়ে দিয়েছিলাম সবকিছু দিয়ে। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমার সবকিছু দিয়ে ঠাকুরের এই জায়গাটা সাজানো হয়ে গেছে। তারপরে এখন এই যে ঠাকুরের এখানে ফুল, তুলসী পাতা এগুলো তো ঠাকুরকে দিয়ে দিতে হবে। ঠাকুর যেহেতু সেবা নেবে তার জন্যে। তো তার জন্যেই এখানে ফুল, তারপরে তোমার এই যে তেজপাতা বলছি, সরি, তুলসী পাতা। তো সেইগুলোই সব ঠাকুরের জায়গায় জায়গায় সাজিয়ে দিলাম। তারপরে আর কি এই যে ঠাকুরের আসনটাও পেতে দিলাম। তারপরে দেখলাম একটু ফুল ছিল কিছু, তো সেই ফুলগুলোও ঠাকুরের সিংহাসনে সাজিয়ে দিলাম। তো দেখো এখানে কিন্তু আমার পুজো করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঠাকুরটিকে একটু আমার মনের মতন করে আরতি করে নিচ্ছি। তো আজকে গণেশ চতুর্থীর বার বলে কথা, তাই না বলো? গণেশ ঠাকুরটিকে তো একটু মন ভরে পুজো করতেই হবে। আর আমার সকাল সকাল উঠে এরকম পুজো করতে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমাদেরও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানিও। আর আজকে সেই দিনটা পেয়েছি, কি করে আর ছাড়ি বলো? কোনো গাফিলতি নয়। একদম পুরো মনের মতন করে যতক্ষণ টাইম লাগে ধরে ধরে ঠাকুরটিকে পুজো করে নিচ্ছি। তো তার জন্যেই একটু বেশিই টাইম লেগেছিল আজকে। তো দেখো এখানে কিন্তু আমার পুরোপুরি সবকিছু দিয়ে আরতি করা কমপ্লিট হয়ে গেল। ধূপ দিয়ে করলাম, বাতি দিয়ে করলাম। এইবার লাস্ট হচ্ছে এই যে কর্পূরদানিটা নিয়েছি, কর্পূরদানিটা দিয়েই আরতি করে নিচ্ছি। তাহলেই আমার কিন্তু আরতিও কমপ্লিট হয়ে যাবে, সাথে পুজোটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর ঠাকুরকে সেবা দিয়ে দেবো, দিয়ে ঠাকুরেরটা নামিয়ে নেব। ঠিক আছে? তো পুজোটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে। দেখো বন্ধুরা এখন বাজে হলো ৮টা মতো। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো কমপ্লিট করে তারপর ঠাকুরেরটা নামিয়ে নিলাম। নিয়ে মাকে প্রসাদ দিয়ে আসলাম। বড়মা বৌদিরটা গুছিয়ে রেখে দিলাম। ওরা এখনো ওঠেনি। বললাম মাকে পরে দিয়ে দিতে।
আর আমি এইদিকে সব হলো তোমার প্রসাদগুলো ওই যে ওখানে থলেতে গুছিয়ে নিয়েছি, কৌটোয় করে নিয়ে যাবো, ওই দোকানের সামনে সব দিয়ে দেবো তার জন্যতে। আর এই দেখো এখানে কিন্তু ঠাকুরের জায়গাটাও পুরো গুছিয়ে নিয়েছি, কমপ্লিট করে সব গুছিয়ে পুরো পরিষ্কার করে রেখেছি। আর ওখানে একটু খই বেঁচে গেছে, রেখে দিয়েছি। আর ওই যে বাসনগুলো ওখানে রাখলাম, পরে মেজে দেবো, মেজে নেবো ক্ষনে, আমি মাজবো না, হয়তো দিদি হয়তো মেজে দেবে ক্ষনে, ঠিক আছে? তো ওইগুলো মাজা হলে হয়ে যাবে। আর ওই যে ওখানে আছে দুব্বো আর ফুল, ওই যে ওইগুলো হলো তোমার বৌদিকে দেবো, তার জন্য নিয়ে যাবো এখন দোকানে, ঠিক আছে? তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে আসছি। দেখো বন্ধুরা এখন অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম, এখন বাজে হলো তোমার 3:20 মতো। তো সকাল থেকে আর আসার টাইম পাইনি, আসলে হয়েও ওঠেনি। তারপরে এখানে সামনে পুজো হচ্ছে, তোমাদের বললাম মাইক চলছিল, ওর জন্য আর ভিডিও করতে পারিনি সেইভাবে। তো হলো তোমার পুজো তো দিলাম দেখলে সকালে, তারপরে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে চা খেলাম, চা খেয়ে হলো তোমার ভাত বসালাম, ভাত হলো ওই নিরামিষ রান্না করেছি, ওর জন্য হলো তোমার মুগের ডাল হলো, মুগের ডাল করলাম, আর উচ্ছে ভাজা করলাম, আর হলো তোমার পনির নিয়ে রেখেছিলাম কালকে, তো পনিরটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। তো এগুলোই করে তারপরে আবার হলো তোমার রাত্রিরে যেহেতু আমাদের রান্না আছে ষষ্ঠীর জন্যে, ওর জন্য হলো তোমার ওই বিউলির ডালটা সিদ্ধ করে রাখলাম। আর হলো তোমার ওই বিউলির ডালের মধ্যে ওই যে আস্ত আস্ত শিম বেগুন দিতে হয়, সেগুলো একটা সিটি মেরে রাখলাম। তারপরে হলো পালং শাকটা দিদি কেটে দিয়েছে, ওগুলো আবার রাতে রান্না হবে। তো এগুলো সব গুছিয়ে নিয়ে দোকান বন্ধ করে তারপরে বাজারে গেছিলাম, বাজার থেকে মাল নিয়ে আসলাম, এসে তারপরে এই খাওয়া দাওয়া করলাম। এখন খাওয়া দাওয়া করলাম ভাত, ওই মুগের ডাল, আর হলো তোমার পনির আলুর তরকারি। তো খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেবো, আর শরীর চলছে না, একদম পুরো নেতিয়ে পড়েছে, কোনো এনার্জি পাচ্ছি না। যদি একটু ঘুম হয় ভালো হবে, কারণ অনেকটাই মানে শরীর ক্লান্ত। আর সকালবেলা ওঠা অভ্যাস না, উঠেছি মানে পুরো আমার ঘুম ঘুম পাচ্ছে চোখে, কিন্তু জানি না ঘুম হবে কিনা। আমার আবার দুপুরে ঘুমটা ঠিক হতে চায় না। তো এখন দেখা যাক, আবার এখানে মাইক চলবে, এখন পুজো হবে বলে বন্ধ আছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা এখন বাজে হলো সন্ধে 7টা। তো আমি যে তোমাদেরকে বললাম যে রাতে হলো তোমার ওই যে আমাদের ষষ্ঠীর জন্যে যে ওই যে আস্ত শিম বেগুন দিয়ে যে ডাল করতে হয়, বিউলির ডাল, তারপরে হলো তোমার পালং শাক, হলো তোমার বড়ি দিয়ে, তারপরে হলো তোমার ওই শিম বেগুন টেগুন দিয়ে করতে হয়, তো সেটাই করব। তো তার জন্য এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি। তো তোমাদেরকে তো দুপুরেই বলেছিলাম যে আমি ডালটা সিদ্ধ করে রেখেছি। তো দেখো সেই ডালটাই কিন্তু আমি এখন এখানে নিয়ে নিয়েছি, আসলে যেহেতু প্রেশার কুকার থেকে নামিয়ে রেখেছিলাম, ওর জন্য একটু চাং চাং কেটে গেছিল, তার জন্য এখন সেই গরম জলটা করে দিলাম এর মধ্যে। তো তারপরে এবার আস্তে আস্তে নাড়তে নাড়তে এই চাংগুলো ভেঙে নেব ভালো করে। আর তোমাদেরকে তো সঙ্গে শেয়ার করিনি, আমি কিন্তু ওইদিকে পালং শাকটা করে নিয়েছি। তো পালং শাক করলাম বড়ি দিয়ে। তো পালং শাকটা নামিয়ে নিয়েছি, পাঁচ ফোড়ন দিয়েছিলাম ফোড়নে, আর হলো আদা সর্ষে বাটা দিয়েছি, আর হলো শুকনো লঙ্কা দিয়েছিলাম, ঠিক আছে? দিয়ে এগুলো দিয়ে নুন হলুদ মিষ্টি পরিমাণ মতো দিয়ে আমি পালং শাকটা অলরেডি নামিয়ে ফেলেছি। তারপরেই এখন এই যে ডালটা করতে আসলাম, আসলে দোকান মানে খোলা রয়েছে আর তার মধ্যে রান্না করছি, তো ভেবেছিলাম শেয়ার করব, বাট আর হয়ে ওঠেনি, পেরে ওঠেনি। আসলে দোকানে বারবার লোক চলে আসছে, আর সন্ধ্যের টাইমটায় জানোই যে একটা মুদিখানার দোকানে কেমন টুকটাক মানে কাস্টমার আসতে থাকে, ঠিক তেমনই আসছিল। তার মধ্যে একটা সরস্বতী পুজোর দিন, বুঝতেই পারছো আর একটু কম বেশি মানে লোক আসা যাওয়া থাকে। তো তার জন্যেতে দুটো বন্ধু এসেছিল, ওই বন্ধু দুটো দোকানে বসেছিল, তার ফাঁকে ফাঁকেই এসে আমি রান্নাটা করে যাচ্ছিলাম। আরও যদি একা থাকতাম আরও অসুবিধা হতো, তো তার জন্যই ভাবলাম যে না গাফিলতি করে রান্নাটা করে আসি, তার জন্যই রান্নাঘরে চলে এসেছিলাম। তো দেখো এদিকে ডালের সাথে সাথে আমি প্রেশার কুকারে বেগুন শিম এগুলোও একটা সিটি মেরে রেখেছিলাম আলাদা করে। তো সেগুলোও আমি এখন এই যে ডালের সাথে মিশিয়ে দিলাম, এখানে কিন্তু শিম বেগুন দিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ তারপরে চিনি সব কিছুই আমি একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এই যে এখন পরিমাণ মতো যতটা জল রাখবো ততটা জল দিয়ে নিলাম। আর ডালটা যেহেতু সিদ্ধ, ওর জন্য আর ডালটাকে নাড়ানোর মানে সিদ্ধ করার ব্যাপার নেই, জাস্ট জলটা একটু ফুটে গেলে তারপরেই আমি ডালটা নামিয়ে নিতে পারবো, তার জন্য আর বেশি জল ইউজ করলাম না, যেটুকু লাগবে সেটুকুই দিলাম।
ঠিক আছে? তো তারপরে আর কি এখানে হচ্ছে হলো তোমার ওই যে আদা আর হচ্ছে হলো তোমার মৌরি বেটে রেখেছিলাম, তো সেই আদা মৌরি বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এই বাটা টাটা সবই আমি দুপুরবেলা কমপ্লিট করে রেখেছিলাম। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার ডালটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে হচ্ছে হলো তোমার লাস্টে আমি ফোড়নে দিয়েছিলাম হচ্ছে হলো তোমার ওই এই পাঁচ ফোড়ন, আর হচ্ছে এই পাঁচ ফোড়ন বলছি, মৌরি দিয়েছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোই ভেজে ফ্রাই করে দিয়েছিলাম। আর এই যে পালং শাক, আর এই যে এগুলো হচ্ছে দুপুরের রান্না। এখানে আছে পনির আলুর তরকারি, আর এই যে এখানে আছে ভাত। আর ডালটা তো শেষ হয়ে গেছে, ওর জন্য দেখাতে পারলাম না। তো তারপরে দেখো এখন চলে এসেছি এই যে আমাদের এখানে যে পুজোর কথা তোমাদেরকে বলছিলাম, তো সেই পুজোটাই, এটাই আমাদের ছোটবেলার ক্লাব, যুবক সংঘ। তো এখানেই পুজো করতাম আমরা ছোটবেলায়, তো এখনো মানে এর সঙ্গে যুক্ত আছি। তো দেখো সেই প্যান্ডেলেরই ঠাকুর এটা। তো এখানে এরকমই ঠাকুর আনা হয়েছিল। তো ঠাকুরটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। মুখটা তো খুবই সুন্দর লাগছে ঠাকুরের, আমার তো খুবই ভালো লেগেছে। তো ঠাকুরটা দেখো এমনই কিন্তু ছিল, আর এইখানটা এইভাবে সাজানো হয়েছিল, ঠিক আছে? আর ঠাকুরের প্যান্ডেলটা পুরোটা করা হয়েছিল হচ্ছে হলো তোমার ওই যে গামছার উপরে, মানে এরকম টাইপেরই করতে বলা হয়েছিল, তো তার জন্য এরকম টাইপেরই প্যান্ডেল করেছিল। আর এদিকে লাইটিংটা কিন্তু এইরকম রাস্তা দিয়ে এরকম টিউবলাইট দেওয়া ছিল দুই ধার দিয়ে। তারপরে এই যে এই পাশটা করে আমার দোকানে যেতে হয়, তো দোকানের দিকটা করেও পুরো দোকানের সামনেটা অবধি টিউবলাইট দেওয়া ছিল। তারপরে এইদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটারও ওই যে মোড় অবধি টিউবলাইট দেওয়া ছিল। তো চারিদিকটাই এইভাবেই কিন্তু টিউবলাইট দেওয়া হয়েছিল, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 10:30 মতো। তো আমি দোকান থেকে ঘরে আসলাম 10টার দিকে। এসে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করলাম ভাত আর হচ্ছে হলো পনির আলুর তরকারি। খাওয়া দাওয়া করে দেখো আমার বিছানাও করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে হলো শুয়ে পড়বো, ঠিক আছে? আর ভিডিওটাও বেশি বড় করছি না, শরীরটা খুবই ক্লান্ত, ঠিক আছে? আজকে সারাদিন যা পরিশ্রম গেছে তোমরা তো দেখলে। তো তার জন্য আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।